কোনো এক গ্রামে বাস করত ধলুচাঁদ, তার বউ ময়না, তাদের একটা মাত্র মেয়ে পারু। ছোট সংসার তাদের, আয় রোজগার ঠিকমতো হয় না। নদীতে মাছ ধরে, এই অল্প স্বল্প মাছ পায়, অভাবে দিন কাটে। সংসারে বড্ড অশান্তি। ময়না ধলুকে বলে, পুরুষ হয়েও খাবার জোগাড় করতে পারো না, তোমার তো বেঁচে থাকাই বৃথা। পারু ক্লাস 9-এ পড়ে, তার বান্ধবীর নাম ঝর্ণা। একদিন স্কুলে যাওয়ার পথে পারু ও ঝর্ণা হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও তাদেরকে কোথাও পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে পাওয়ার আশা তো ছেড়েই দিল। ধলু বউয়ের বকাবকি সহ্য করতে পারে না, সব সময় মন খারাপ করে থাকে। মন খারাপ করে আছে দেখে বউ বলল, তুমি মাছ ধরার কাজ ছেড়ে দাও। খালবিল নদীতে আগের মতো তো আর মাছ নেই। ডিম পাড়ার আগেই মাছ ধরে ফেলে। কীটনাশক ওষুধ ব্যবহারে মাছ মরে যাচ্ছে। তোমার দোষ দিয়ে লাভ কি? ধলু মিয়া বলল, বাপদাদার পেশা বুকে ধরে আছি, পেশাটা ছাড়লে বড় কষ্ট লাগবে। সারা জীবন শিখলাম মাছ ধরা। মানুষ যে কাজ জানে তাকে তাই করাই উচিত। অন্য পেশায় গেলে তা শিখতে হবে। অন্য কাজ শেখার বয়স তো আর নেই। আর পেশা পাল্টাতে পারবো না। দুঃখের পরে সুখ আসবে। আমাদের এই দিন আর থাকবে না, আগের মতো সুখ আসবেই। ধলু জেলে কাঁধে জাল উঠিয়ে নিল। অনেক আশা নিয়ে নদীতে গেল। সারাদিন জাল ফেলল, কোনো মাছই পেল না। মনের দুঃখে বাড়ির দিকে রওনা দিল। ধলু মিয়া বনের মধ্যে দিয়ে আসছিল। হাঁটতে হাঁটতে তার পা ব্যথা হয়ে গেল। কষ্টের কারণে একটি গাছের নিচে বসে পড়ল। এমন সময় দূর থেকে লাঠি ভর দিয়ে একটা কুঁজো বুড়ি আসতে লাগলো। ধীরে ধীরে কাছে আসলো। ধলুকে দেখে বুড়ি দাঁড়ালো, ঘাড় কাত করে ধলুর দিকে তাকালো। ধলুকে বলল, তোমার নাম কি গো? ধলু মিয়া তার নাম বলল। বুড়ি বলল, জানি তোমার মনে অনেক কষ্ট, বলো তোমার জন্য আমি কি উপকার করতে পারি। ধলু মিয়া বলল, তোমার তো অনেক বয়স হয়েছে, আমাকে একটু বুদ্ধি দাও। আমি সংসার কিভাবে চালাবো, কি করে খাবো? বুড়ি বলল, আমারও মনে অনেক কষ্ট, তোমাকে বলে কোনো লাভ হবে না। বরং আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, বাজার থেকে খাবার কিনে নিয়ে বাড়ি যাও, তোমার কষ্ট কিছুটা দূর হোক। আমার কষ্ট আমি এভাবেই সারা জীবন বয়ে যাব। কথাগুলো বলতে বলতে বুড়ি চোখ মুছল। ঝোলা থেকে এক বান্ডিল টাকা বের করে ধলুকে দিয়ে গেল। ধলু বলল, না, এত টাকা আমি নিব না। বুড়ি বলল, কেন নেবে না? আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। তাছাড়া তোমার তো অভাব, আমার টাকার কোনো অভাব নেই। আমার এই ঝোলাটা জাদুর, যখন বলবো ঝোলা তুমি টাকায় ভরে যাও, অমনি ভরে যাবে। এই ঝোলা কোনো দিন খালি হবে না। ধলু মিয়া অবাক হয়ে ঝোলার রহস্য জানতে চাইল। বুড়ি বলল, পরে সব জানতে পারবে। ধলু বলল, আমি কাজ ছাড়া টাকা নেব না, আমাকে কাজ দাও। সাহায্য নিলে মানুষ পঙ্গু হয়ে যায়। বুড়ি বলল, তাহলে একটা কাজ করো, এই কাজে লাগবে সাহস,
লাগবে বুদ্ধি, মনের জোর, ধৈর্য, আরও অনেক গুণ। ঢোলু মিয়া বলল, বলো তোমার কী কাজ করতে হবে? বুড়ি বলল, ঠিক আছে, শোনো তাহলে। বনের মধ্যে একটা গুহায় এক জাদুকর থাকে। তার ঘরে সোনার খাঁচায় একটা টিয়া পাখি আছে। খাঁচাসহ পাখিটা আনতে হবে। পাখি আমার কাছে আসলে 3 বার প্রশ্ন করবে। ঠিক উত্তর পেলে খুশি হয়ে খাঁচা থেকে বের করতে বলবে। বের হয়ে একটা উপদেশ দেবে। উপদেশটা তোমার আমার একত্রে উচ্চারণ করতে হবে। একসাথে না হলে দুজনই মারা যাব। উত্তর ঠিক হলে পাখিটা মানুষের রূপ নেবে। তখন যা বলবে তাই করতে হবে। শোনো, সমস্ত গুহায় জাদু আছে, কিন্তু গুহায় 3টা দরজা আছে। কোনো দরজায় 5টার বেশি টোকা দেবে না। এর আগে 99 জন মানুষ গেছে, কেউ ফেরেনি। তুমি ফিরতে পারলে 3 বার কুজবুড়ি থুরথুরি বললেই আমাকে পেয়ে যাবে। ঢোলু বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, ধন্যবাদ তোমাকে। এদিকে তো 2 দিন পার হয়ে গেল। ঢোলু মিয়ার কোনো খবর নাই। 3 দিনের দিন না ফিরলে ধরে নিতে হবে সে মারা গেছে। ঢোলু মিয়া 3 দিনের দিন ফিরল। বুড়িকে ডাকলো। বুড়ি এলো। ঢোলু বলল, 3টার মধ্যে প্রথম দরজা খুঁজে পেয়েছিলাম, পরে আর দরজা পেলাম না। গুহার মধ্যে অনেক মুখ, অন্ধকার আর অন্ধকার। মাঝে মধ্যে হালকা কিছু দেখা যায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ। জায়গায় জায়গায় ফল, পানি, শোবার জায়গা। ঢোলু মিয়া সময় নষ্ট না করে এবার গেল। প্রায় 1 বছর পার হয়ে গেল। ঢোলু মিয়া পাখি আনার চেষ্টা করেই যাচ্ছে। সে জাদুকরের কামরায় যাবেই। প্রথম দরজা পার হয়ে গেল। দ্বিতীয় দরজার পালা। সামনে অনেক দরজা। লক্ষ্য করল সব দরজায় মাকড়সার জাল। টোকা দিতেই দরজা খুলে গেল। বিকট বিকট শব্দে বুক কাঁপতে লাগলো। ঢোলু মিয়া সাহস নিয়ে তৃতীয় দরজা খুঁজতে লাগলো। কোনোটায় মাকড়সার জাল নেই। 4টি দরজাতেই টোকা দেয়া হয়ে গেছে। এবার হয় ফিরে যাও, নয়তো ঠিক টোকা দিতে হবে। মৃত্যুর ভয়ে ঢোলু মিয়ার শরীর ঘামছে। একটা দরজায় দেখলো ধুলো নেই। ভাবলো এটাই মনে হয় সঠিক দরজা। আল্লাহর নাম নিয়ে টোকা দিল। সাথে সাথে দরজা খুলে গেল। ওমা, একটা বাদুড় এসে তার বুকে ঝুলতে লাগলো। বাদুড় বলল, আমাকে মেরে ফেলো, না হয় ফিরে যাও। ঢোলু মিয়া থমকে গেল। চিন্তা করল, এতদূর এসে ফিরে যাওয়াটা বোকামি। বাদুড় দোষ করেনি, ওকে মারব কেন? ঢোলু মিয়া বাদুড়কে সাথে নিয়ে চলল জাদুকরের ঘরে। ওর যাওয়া দেখে বাদুড় বলল, তুমি বুদ্ধিমান, আমাকে মেরে ফেললে বা তুমি চলে গেলে নিজেই মরতে। জাদুকর ওভাবেই ফাঁদ পেতে সবাইকে মেরে ফেলে। তুমি টিয়া পাখি নিয়ে যাও। জাদুকরের আর ঘুম ভাঙবে না। মানুষ ঢুকলে তার ঘুম ভাঙে না। ঢোলু মিয়া মনের আনন্দে টিয়া পাখিসহ খাঁচাটা নিল। কোনো দিকে আর তাকালো না। পড়িমড়ি করে ছুটল কুজবুড়ির কাছে। পাখি দেখে বুড়ি তো ভীষণ খুশি। টিয়া পাখি 3টা প্রশ্ন করল। কোনো কিছু জয় করতে কি লাগে? বুড়ি বলল, সাহস। আর কি লাগে? দৃঢ় ইচ্ছা। আর কি?
বারবার চেষ্টা। বুড়ির জবাবে পাখি খুশি হলো। বুড়ি পাখিকে খাঁচা থেকে বের করতে লাগলো। পাখি বলে উঠল, একবার না পারিলে দেখো শতবার। বুড়ি ও ধলু মিয়াও একত্রে বলে উঠল, একবার না পারিলে দেখো শতবার। আর এভাবে ধলু মিয়ার জীবন পরিবর্তন হয়ে গেল।